স্যার। আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার কথা কি শোনা যাচ্ছে? আর হোয়াইট বোর্ডটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা কেউ একটু কাইন্ডলি রেসপন্স করে জানাও। আমার পেছনে হোয়াইট বোর্ড। আচ্ছা, দেখা যায়। ধন্যবাদ দিদি। তোমরা একটু মিউট মিউট করে না থাকলে কথা ইকো হবে। হ্যাঁ, তোমাদের যখন দরকার হবে তোমরা কথা বলবে আর মিউট করে। এখন বলো যে ঠিকঠাক মতো একজন যে আহ, আমার কথা শুনতে পাচ্ছ কিনা আর পেছনের হোয়াইট বোর্ড ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। স্যার যাচ্ছে স্যার। আচ্ছা, ধন্যবাদ তানজুরুল। তো আমরা মোটামুটি সবাই জানি যে আজকের ক্লাসটি মূলত অনার্স দ্বিতীয় বর্ষের প্রতীকী যুক্তিবিদ্যা যে বিষয়টি রয়েছে এই বিষয়টির অনলাইন কোর্সের আজকের প্রথম ক্লাস তথা ওরিয়েন্টেশন ক্লাস আজকে থেকে শুরু হচ্ছে। তো তোমরা যারা এখানে আজকে এই মুহূর্তে এই ক্লাসে জয়েন করেছো তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং তোমাদের সবার জন্য শুভকামনা। তো অ্যাকচুয়ালি প্রতীকী যুক্তিবিদ্যা এটাকে বলা হয়ে থাকে যে অনার্স তৃতীয় বর্ষের একটা অন্যতম পথের কাঁটা। কারণ এই কোর্সটাতে যেমন ভালো ফল মানে ফলাফল করা যায়, ভালো রেজাল্ট করা যায়, আবার একইভাবে যদি আহ, তুমি ভালো অঙ্ক না করো তাহলে এখানে খারাপ করার পসিবিলিটি ইভেন অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যে 2-3 বার কেউ হয়তো পাশ করতে পারে না। তো এই জন্য এটার উপর একটু বিশেষ যত্ন নেওয়ার দরকার এই সাবজেক্টের উপর। তো উম, আমাকে মোটামুটি সবাই কম বেশি চেনো। তারপর আমি আমার পরিচয় দিচ্ছি। আমি তোমাদের অনুপ স্যার। আমি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছে সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোরে। তো আমরা ক্লাস আজকে জাস্ট প্রথমে যে বিষয়গুলো তোমাদের আজকের ক্লাসে আমি তুলে ধরার চেষ্টা করব সেটি হচ্ছে অ্যাকচুয়ালি কি কি মানে প্রতীকী যুক্তিবিদ্যা বিষয়টিতে কি কি জিনিস আছে বা কি 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 ধরনের অঙ্ক আসবে বা কি কি বিষয়গুলো নিয়ে আমরা পড়ালেখা করব বা কিভাবে আমরা ভালো করতে পারবো এই বিষয়গুলো সম্পর্কে ওভারঅল আজকে আলোচনা করা হবে। তো তাহলে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। আচ্ছা, কারোর কি কোনো সমস্যা হচ্ছে দেখতে বা প্রথম ক্লাস তো অনেকে হয়তো জুম অ্যাপসে অভ্যস্ত না। কারো কি কোথাও মানে এই যে হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ না বা কথা শুনতে পাচ্ছ না এমন প্রবলেম কি কেউ ফেস করছো? না স্যার, ঠিক আছে। রিয়ন, তুমি আসছো ক্লাসে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আমাদের আজকের ক্লাস আমরা শুরু করছি। আহ তো প্রথমে দেখো প্রতীকী যুক্তিবিদ্যা আসলে আমাদের এই কোর্সে কি কি বিষয়গুলো শেখানো হবে সেগুলো নিয়ে আমি কথা বলবো। আহ প্রথমে দেখা যাচ্ছে যেটা আসে যে আমাদের সাবজেক্টটা হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা। তো স্যার প্রতীকী, ফন্টে আপনার ছবি দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ। স্যার ওই যে জুমের যে ফন্টে যে ছবিটা আসে ওইটা আপনার দেখা যাচ্ছে না, কিন্তু সবাই গ্রুপে একসাথে আছে ওইখানে আপনাকে দেখা যাচ্ছে স্যার। মানে আমি আমি এখন আমাকে দেখার দরকার নাই, আমার হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে কিনা, হোয়াইট বোর্ডের সামনে আমি আছি এটা দেখা যাচ্ছে কিনা। স্যার ওইটা দেখা যাচ্ছে, কিন্তু ওই যে সবাই একসাথে গ্রুপে আছি ওইখানে দেখা যাচ্ছে, কিন্তু ওই যে আলাদাভাবে আপনার এই পাশে দেখা যাচ্ছে না স্যার। যে শুধুমাত্র আপনি আর আপনার হোয়াইট বোর্ড ওইটা শুধুমাত্র দেখা যাচ্ছে না স্যার। আরে সেটা ওইটা তো সমস্যা নেই, ওইটা। সেটা তো দেখা যাওয়ার কথা। এটা তো আমি পিন করে দিয়েছি, পিন করে দিলেই তো সবাই দেখতে পাবে। আচ্ছা, ডবল সোহানা টাচ করলে তাহলে। দেখা যাচ্ছে না? ঠিক আছে, নিধি, ঠিক আছে। তামিনা, তোমরা সবাই দেখতে পাচ্ছ না? জি জি স্যার। স্যার, আমি দেখতে পাচ্ছি। আমার ওকে, কাছে ক্লিয়ার আছে সবকিছু। আচ্ছা, ধন্যবাদ আরে সোহানা। ডবল ডবল টিপ কর, ঠিক আছে আচ্ছা, স্যার। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। আমাদের প্রতীকী যুক্তিবিদ্যায় প্রথম যে টাইপের আমরা অঙ্ক করব, অঙ্কের মধ্যে যেটা থাকবে, যে টপিকটা থাকবে সেটা হচ্ছে প্রদত্ত বচনের সত্য মান নির্ণয় করো। হ্যাঁ, প্রদত্ত বচনের সত্য মান নির্ণয় করতে হবে। জাস্ট আমি টপিক গুলো কি কি টপিক পড়তে হবে সেটা নিয়ে আমি প্রথমে একটু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রদত্ত বচনের সত্য মান নির্ণয় মানে কি কি ধরনের আমরা অঙ্ক করব প্রদত্ত বচনের
বচনের সত্য মান নির্ণয়। তারপরে থাকবে হচ্ছে সত্য সারণী ব্যবহার করে। সবাই খাতা কলম নিয়ে এগুলো লেখো, লিখতে হবে সত্য সারণী ব্যবহার করে, সত্য সারণী ব্যবহার করে প্রদত্ত বচনাকারটি, প্রদত্ত বচনাকারটি শত সত্য, শত সত্য, শত মিথ্যা, শত মিথ্যা নাকি অনির্দিষ্ট মান, নাকি অনির্দিষ্ট মান, অনির্দিষ্ট মান তা নির্ণয় করো। সবাই খাতায় লেখো, তা নির্ণয় করো। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে সত্য সারণী ব্যবহার করে, তৃতীয় যে টপিক, সত্য সারণী ব্যবহার করে, সত্য সারণী ব্যবহার করে প্রদত্ত বচনাকারটি, প্রদত্ত বচনাকারটি যৌক্তিকভাবে, যৌক্তিকভাবে সমমান, সমমান কিনা তা নির্ণয় করো, তা নির্ণয় করো। 4 নম্বর যে টপিকটা আসবে সেটি হচ্ছে সত্য সারণী ব্যবহার করে, সত্য সারণী ব্যবহার করে প্রদত্ত, প্রদত্ত ন্যায় বা যুক্তিটি অথবা ন্যায়াকার বা যুক্তির আকারটি বা যুক্তির আকারটি বৈধতা থাকতে পারে পরীক্ষা, বৈধতা পরীক্ষা অথবা বৈধতা নির্ণয় করো। এটা হচ্ছে 4 নম্বর টপিক। 5 নম্বর টপিকে যেটা থাকবে সেটি হচ্ছে সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল ব্যবহার করে, সংক্ষিপ্ত সত্য সারণী, সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল ব্যবহার করে, সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল ব্যবহার করে প্রদত্ত, প্রদত্ত ন্যায় বা যুক্তিটি বৈধতা পরীক্ষা করো, ন্যায় বা যুক্তিটির বৈধতা পরীক্ষা করো, পরীক্ষা করো। তারপরে যেটা থাকবে, যে টপিকটা সেটা হচ্ছে প্রদত্ত ন্যায় বা যুক্তিটির, ন্যায় বা যুক্তিটির আকারগত প্রমাণ গঠন করো, আকারগত প্রমাণ, আকারগত প্রমাণ গঠন করো। তাহলে আমি এখন পর্যন্ত এখানে আমি হোয়াইট বোর্ডে 6টা টপিক লিখেছি। 6টি টপিক হচ্ছে প্রদত্ত বচনের, প্রথমে লিখেছি প্রদত্ত বচনের সত্য মান নির্ণয়। 2 নম্বরে হচ্ছে সত্য সারণী ব্যবহার করে প্রদত্ত বচনাকারটি শত সত্য, শত মিথ্যা নাকি অনির্দিষ্ট মান তা নির্ণয় করো। 3 নম্বরে লিখেছি সত্য সারণী ব্যবহার করে প্রদত্ত বচনাকারটি যৌক্তিকভাবে সমমান কিনা তা নির্ণয় করো। 4 নম্বরে সত্য সারণী ব্যবহার করে প্রদত্ত ন্যায় বা যুক্তিটি অথবা ন্যায়াকার বা যুক্তির আকারটির বৈধতা পরীক্ষা বা নির্ণয় করো। 5 নম্বর
সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল ব্যবহার করে প্রদত্ত ন্যায় বা যুক্তিটির বৈধতা পরীক্ষা করো। 6 নম্বর, প্রদত্ত ন্যায় বা যুক্তিটির আকারগত প্রমাণ গঠন করো। এই টপিকগুলো কি সবার লেখা কমপ্লিট হয়েছে? সবাইকে এই টপিকগুলো লিখেছো? লেখা শেষ হয়েছে? জি স্যার, শেষ। কারো কি লিখতে বাকি আছে? কারো কি লিখতে বাকি আছে? সবাই কি লিখেছো? ওকে, তাহলে কি আমি এটা এইটুকু মুছে ফেলবো? জি স্যার। ওকে, ঠিক আছে। তো তারপরে 6 নম্বর পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি এই 6 ক্যাটাগরির পরে আরো ক্যাটাগরি গুলো আছে, যে ধরনের অঙ্কগুলো আছে সেইগুলো আমি লিখছি। তোমরা সবাই খাতাতে লিখবে এবং ক্লাস করার সময় সবার কাছে যেন খাতা কলম অবশ্যই থাকতে হবে। তো তারপরে যেটা থাকবে 7 নম্বর যে টপিক হিসেবে থাকবে যে প্রদত্ত ন্যায় বা যুক্তিটির প্রাকল্পিক প্রমাণ গঠন করো। প্রাকল্পিক প্রমাণ গঠন করো। 8 নম্বরে যে টপিকটা থাকবে সেটি হচ্ছে শক্তিশালী বিধি প্রয়োগ করে প্রদত্ত ন্যায় বা যুক্তিটির প্রাকল্পিক বা শর্তমূলক প্রমাণ গঠন করো। প্রাকল্পিক বা শর্তমূলক প্রমাণ গঠন করো। 9 নম্বর যে টপিকটা থাকবে সেটা হচ্ছে প্রদত্ত ন্যায় বা যুক্তিটির বৈধতার পরোক্ষ প্রমাণ গঠন করো। 10 নম্বরে যেটা থাকবে সেটি হচ্ছে মানকাত্মক বিধিমালা প্রয়োগ করে প্রদত্ত যুক্তিটির আকারগত প্রমাণ গঠন করো। এবং সর্বশেষ যে টপিকটা থাকবে সেটা হচ্ছে মানকাত্মক বিধিমালা প্রয়োগ করে প্রদত্ত যুক্তিটির অবৈধতা প্রমাণ করো। তো এখানে আমি 7 নম্বরে লিখেছি প্রদত্ত ন্যায় বা যুক্তিটির প্রাকল্পিক প্রমাণ গঠন করো। 8 নম্বরে লিখেছি শক্তিশালী বিধি প্রয়োগ করে প্রদত্ত ন্যায় বা যুক্তিটির প্রাকল্পিক বা শর্তমূলক প্রমাণ গঠন করো।
9 নম্বরে লিখেছি প্রদত্ত ন্যায় বা যুক্তিটির বৈধতার পরোক্ষ প্রমাণ গঠন করো। 10 নম্বরে লিখেছি মানকাত্মক বিধিমালা প্রয়োগ করে প্রদত্ত যুক্তিটির আকারগত প্রমাণ গঠন করো। এবং সর্বশেষ 11 নম্বরে লিখেছি মানকাত্মক বিধিমালা প্রয়োগ করে প্রদত্ত যুক্তিটির অবৈধতা প্রমাণ করো। তো অ্যাকচুয়ালি আমরা আমাদের এই আজকের থেকে শুরু হওয়া প্রতীকী যুক্তিবিদ্যার অনলাইন কোর্সে আমরা এই 11 ধরনের টপিক আমরা ধারাবাহিকভাবে ক্লাসে শেখানো হবে এবং তোমরা শিখবে, আমি শেখাবো। তো এই 11টা টপিকের নাম বা এই বিষয়গুলো কি সবার লেখা কমপ্লিট হয়েছে? সবাই লিখেছো? সবার লেখা কি কমপ্লিট হয়েছে? ইয়েস স্যার। ওকে, জি ধন্যবাদ। স্যার। ধন্যবাদ। এখন আমরা আমাদের মূল যে ক্লাসের পর্ব শুরু করতে যাচ্ছি। তো ক্লাসের শুরুর আমি যদি তোমাদের কাছ থেকে একটু তোমাদের সবার যদি একটু পরিচয় পর্ব বা কে কোথা থেকে কোন জায়গা থেকে দেশের কোন প্রান্ত থেকে সবাই ক্লাস করছো একটু শুনলে মনে হয় ভালো লাগতো। হ্যাঁ, সবাইকে একটু কাইন্ডলি আমাকে রেসপন্স করে জানাবে যে তোমার নাম কি এবং তুমি কোথা থেকে ক্লাস করছো, একটু যদি বলো তাহলে ভালো হয়। হ্যাঁ, কে কোন কলেজ থেকে কোথা থেকে ক্লাস করছো একটু সবাই বলো তো, আমি শুনছি। ধরো আমরা একটা ফর্মাল একটা জাস্ট করছি যে আহ, আহ, তোমাদের একটু সরকারি নামগুলো দিয়ে দিলে মাইকেল ভালো। হ্যাঁ, তুমি বলো প্রথমে যার স্ক্রিনে যার নামটা দেখছি স্যামসাং এসসি, তুমি বলো, তোমার থেকে শুরু করি। বলো, একজন বলতে থাকো। স্যার আমার নাম আম- মোহাম্মদ নজরুল ইসলাম। হুম, ওকে। আমার বাসা যশোর। হুম, আমি আর পড়াশোনা মাইকেল মধুসূদন দত্ত কলেজ যশোর। আমি এবার অনার্স থার্ড ইয়ার, ফিলোসফি ডিপার্টমেন্ট। হ্যাঁ, এখানে সবাই ফিলোসফি ডিপার্টমেন্টের। ঠিক আছে, ধন্যবাদ তানজুল, তুমি সুন্দরভাবে তোমার পরিচয় পর্ব উপস্থাপন করার জন্য। নিধি বলো, নিধি কোথা থেকে ক্লাস করছো? নিধি। স্যার, আমার বাসা হচ্ছে নবীনগর ব্রাউনবাড়িয়া। আর আমি নৌসুন্দী সরকারি কলেজ থেকে ক্লাস পড়াশোনা করি। করছো? আচ্ছা, ধন্যবাদ নিধি। উম্মে হাবিবা বলো, কোথা থেকে ক্লাস করছো? হাবিবা, আনমিউট করে বলো। আনমিউট একদম বাম পাশে একটা মানে মাইক্রোফোনের মতো ওইটা আছে, ওইটাকে ক্লিক করলেই তুমি আনমিউট হয়ে যাবে। আচ্ছা, হাবিবা মনে হয় পাচ্ছ না। সোহানা কোথা থেকে ক্লাস করছো? সোহানা। আমি চুয়াডাঙ্গা থেকে ক্লাস করতেছি। কোন কলেজে পড়ছো সোহানা? সরকারি মহিলা কলেজ। এটা কি চুয়াডাঙ্গাতে? জি জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। রূপা কোথা থেকে ক্লাস করছো? রূপা, আনমিউট করো, আনমিউট। ওই যে অডিও একটা আইকন রয়েছে, দেখো একদম তোমার বাম পাশে। বাম পাশে একটা অডিও আইকন আছে মাইক্রোফোনের মতো, ওইটাই ক্লিক করলে আনমিউট হয়ে যাবে। আচ্ছা, তাহমিনা কোথা থেকে ক্লাস করছো? তাহমিনা। আচ্ছা, রূপা স্যার, আনমিউট আমি হয়েছে। মানিকগঞ্জ থেকে ক্লাস করছি। কোথা থেকে? মানিকগঞ্জ। মানিকগঞ্জ। তোমার কলেজ কোনটা তাহমিনা? সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ। আচ্ছা, ধন্যবাদ। ওকে, আচ্ছা। রূপা, রূপা তুমি আনমিউট হয়েছে। রূপা, তুমি তোমার পরিচয় দাও, তুমি কোথা থেকে ক্লাস করছো? জি স্যার, আমি বরিশাল থেকে বলছি। আমি গভর্নমেন্ট বিএম কলেজ থেকে বলছি। আচ্ছা, বিএম বরিশাল। কলেজ বরিশাল থেকে। জি স্যার। ধন্যবাদ। জি স্যার। হুম, আচ্ছা, সোহানা, সোহানা কোথা থেকে ক্লাস করছো? আনমিউট করে কথা বলো।
সোহানা? স্যার আমি তো ওই যে চুয়াডাঙ্গা থেকে ক্লাস করতেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। সোহানা বলেছো। আচ্ছা, তারপরে আর কে বাকি আছো বলো? ভিভো? স্যার ভিভো বাকি আছে নাদিয়া। নাদিয়া নাই। আচ্ছা, ভিভো, ভিভো থেকে কে ক্লাস করছো? ভিভো, ভিভো? আসসালামু আলাইকুম স্যার, আমার নাম রাহাত খান। আমার বাসা পিরোজপুরে। আমি পড়াশোনা করছি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ। আচ্ছা, অনার্স তৃতীয় বর্ষে। জি স্যার। আর তোমার নামটা কি বললে? স্যার আমার নাম রাহাত খান। আচ্ছা, রাহাত। ধন্যবাদ রাহাত। জি আর স্যামসাং থেকে কে ক্লাস করছো? স্যামসাং, স্যামসাং? স্যার আমার আছে স্যামসাং রিয়ন। আচ্ছা, রিয়ন। রিয়ন, রিয়ন কোন কলেজ একটু বলো সবাইকে। স্যার সরকারি মাইকেল মধুসূদন দত্ত কলেজ যশোর। ধন্যবাদ রিয়ন। তাহলে মোটামুটি সবাই কি, আর কেউ কি বাকি আছো? বাদ পড়েছো? ওকে, ধন্যবাদ। তো সবাইকে ধন্যবাদ, তোমরা তোমাদের পরিচয় সুন্দরভাবে উপস্থাপন করার জন্য সবাইকে। স্যার, হ্যাঁ নিধি, বলো। স্যার আমি তো বলছিলাম আফরিনকে অ্যাড করতে, ওর নাকি ক্লাস করবে। তা ওকে লিঙ্কটা পাঠায় দাও তো, আমি ফ্রেন্ডকে অ্যাড করেছি, ওকে লিঙ্কটা পাঠায় দাও। ও আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে লিংক পাঠায় দাও, বলো জয়েন জয়েন হতে। তো ঠিক আছে, আমরা আমাদের পরিচয় পর্ব শেষ করলাম। তো এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা সম্পর্কে আমাদের যে কয়েকটা ক্লাস, প্রথম 2-3টা ক্লাস আমরা ইন্ট্রোডাক্টরি আলোচনা করব। তারপরে আমরা মূল ক্লাসের পর্বে যাব। মানে প্রথমে 2-3টা ক্লাস হবে ইন্ট্রোডাক্টরি ক্লাস বা বেসিক ক্লাস, তারপর থেকে আমরা ধারাবাহিকভাবে মানে কিভাবে অঙ্কের ক্লাসগুলোতে যাব। তো প্রথমে প্রতীকী যুক্তিবিদ্যা আসলে কি? প্রতীকী যুক্তিবিদ্যা জিনিসটা কি? প্রতীকী যুক্তিবিদ্যা হচ্ছে যুক্তিবিদ্যার, মনে রাখতে হবে, যুক্তিবিদ্যার যে শাখাটি, যুক্তিবিদ্যার যে শাখাটি প্রতীক প্রবর্তনের মাধ্যমে, যুক্তিবিদ্যার যে শাখাটি প্রতীক প্রবর্তনের মাধ্যমে, প্রতীক প্রবর্তনের মাধ্যমে প্রতীক প্রবর্তনের মাধ্যমে অবৈধ যুক্তি থেকে, অবৈধ যুক্তি থেকে, অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে, অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তির পার্থক্য নির্ণয় করে, পার্থক্য নির্ণয় করে তাকে প্রতীকী যুক্তিবিদ্যা বলে। তাকে প্রতীকী যুক্তিবিদ্যা, প্রতীকী যুক্তিবিদ্যা বা প্রতীকী যুক্তিবিদ্যা বা সিম্বলিক লজিক, সিম্বলিক লজিক বলে। তাহলে যুক্তিবিদ্যা যে শাখাটি প্রতীক প্রবর্তনের মাধ্যমে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে আলাদা করে বা পৃথক করে বা নির্ণয় করে, তাকে কি বলা হয়? প্রতীকী যুক্তিবিদ্যা বা সিম্বলিক লজিক বলে। তো এই বিষয়টিকে যদি আমি একটু উদাহরণ দিই, মনে করো আমি একটা উদাহরণ দিলাম, যদি বৃষ্টি হয়, এটা একটা যুক্তি, যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, মাটি ভিজবে। যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে। সাপোজ মনে করো যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে, অতএব মাটি ভিজেছে, মাটি ভিজেছে। তো মনে করো যদি বৃষ্টি হয় মাটি ভিজবে, এখানে বলা হচ্ছে যে বৃষ্টি হয়েছে অতএব কি হচ্ছে? মাটি ভিজেছে। তো এইটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে একটা যুক্তি,
এটা হচ্ছে একটা যুক্তি। সাধারণ যে যুক্তি, সাধারণ যুক্তিবিদ্যাতে তোমরা অনার্স দ্বিতীয় বর্ষে তোমরা যে যুক্তিবিদ্যা পড়েছো, সেই যুক্তিবিদ্যাতে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে উম, সেখানে ছিল যে অবৈধ, সেখানে যে বিষয়টি ছিল যে সাধারণত বৈধ এবং মানে যে যে যুক্তিবিদ্যা যে যুক্তিবিদ্যা অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে আলাদা করে যে বিদ্যা, তাকে সাধারণ অর্থে যুক্তিবিদ্যা বলে। অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তি, কিন্তু সাধারণ যুক্তিবিদ্যার ক্ষেত্রে যুক্তিটা ভাষায় প্রকাশ করা হতো। কিন্তু প্রতীকী যুক্তিবিদ্যার মূল পার্থক্যটা হচ্ছে সাধারণ যুক্তিবিদ্যার সাথে এখানে যুক্তিকে কি করা হয়, প্রতীকের মাধ্যমে উপস্থাপন করা হয়। যেমন এই এই যে যুক্তিটা দেখতে পাচ্ছ, যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, বৃষ্টি হয়েছে মাটি ভিজেছে। এখন বৃষ্টি হওয়াকে আমি বি দ্বারা প্রতিকায়িত করলাম, আর মাটি ভেজাকে এম দ্বারা প্রতিকায়িত করলাম, তাহলে বৃষ্টি হয়েছে বি আর মাটি ভেজা এম। তাহলে এইটাকে যদি আমি যুক্তিবিদ্যার যে বর্ণ প্রতীকের মাধ্যমে স্থাপন করি, মানে এটা যে যুক্তিটাকে তোমাদের সামনে তুলে ধরি, যদি বি তবে এম, হ্যাঁ বি অতএব এম, এটাকে আরো একটু অ্যাডভান্স লেভেলের পর্যায়ে যদি আমরা নিয়ে যাই, তখন সেটা হবে যে বি ইমপ্লাইজ এম, বি অতএব এম। তো এই ইমপ্লাইজ বা এগুলো কি, এগুলো আমরা ধারাবাহিকভাবে আসবো। তো এখানে যেখানে সাধারণ যুক্তিবিদ্যায় যুক্তিকে ভাষার মাধ্যমে উপস্থাপন করা হয়, প্রতীকী যুক্তিবিদ্যায় যুক্তিকে কিসের মাধ্যমে উপস্থাপন করা হয়, যুক্তিকে সাধারণত বর্ণ প্রতীক এবং যোজকের মাধ্যমে উপস্থাপন করা হয়। এবং এইটা ভাষার মাধ্যমে লিখলে অনেক সময় লাগে। আর এখানে যুক্তিকে যখন আমরা প্রতীকের মাধ্যমে উপস্থাপন করি, প্রতীকের মাধ্যমে উপস্থাপন করলে আমাদের খুব অল্প সময়ের মধ্যে, কম সময়ের মধ্যে আমরা কি করতে পারি, আমরা এই জিনিসটা খুব সহজে উপস্থাপন করতে পারি, অল্প পরিশ্রমে আমরা এটা উপস্থাপন করতে পারি। তাহলে প্রতীকী যুক্তিবিদ্যা যদি আসে, প্রতীকী যুক্তিবিদ্যা হচ্ছে যুক্তিবিদ্যার যে শাখাটি প্রতীক প্রবর্তনের মাধ্যমে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তির যে পার্থক্য নির্ণয় করে, সেটাকেই বলা হয় প্রতীকী যুক্তিবিদ্যা। তো প্রতীকী যুক্তিবিদ্যা নিয়ে তো আমরা অনেক কথা বলছি। প্রতীকী যুক্তিবিদ্যার সাথে প্রতীক শব্দটি একটা অবিচ্ছেদ্য একটা অংশ আমরা এখানে খেয়াল করছি, প্রতীক শব্দটি। তো অ্যাকচুয়ালি প্রতীক প্রতীক কি সেই জিনিসটা আমরা এগুলো কি সবার লেখা হয়েছে? এগুলো কি সবাই লিখেছো? এগুলো কি সবাই লিখেছো? ওকে, তাহলে এখন আমরা প্রতীকী যুক্তিবিদ্যার প্রতীক কি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রতীকটা কি, যুক্তিবিদ্যার প্রতীক জিনিসটা কি, সেটি নিয়ে আমরা এখন কথা বলবো। প্রতীক, প্রতীকের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিম্বল। প্রতীকের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিম্বল। তো প্রতীক কি, প্রতীককে যদি আমরা খুব সহজে উপস্থাপন করতে চাই, তাহলে কোনো কিছুকে সহজে নির্দেশ করার জন্য, কোনো কিছুকে সহজে নির্দেশ করা বা বোঝানোর জন্য, কোনো কিছুকে সহজে নির্দেশ করা বা বোঝানোর জন্য যে লিখিত বা কথিত, হ্যাঁ যে লিখিত বা কথিত চিহ্ন ব্যবহার করা হয়, লিখিত বা কথিত চিহ্ন ব্যবহার করা হয়, তাকে কি বলে, তাকে প্রতীক বলে, তাকে প্রতীক বা সিম্বল বলে। এখন প্রতীকের যুক্তিবিদ্যায় প্রতীকের আবার কয়েক ধরনের প্রকার রয়েছে। তো প্রথমে আমরা প্রতীকের দুইটি প্রকার আমি এখানে লিখছি। একটা হচ্ছে শাব্দিক প্রতীক, আর একটা হচ্ছে অশাব্দিক প্রতীক। একটা হচ্ছে শাব্দিক প্রতীক আর একটা হচ্ছে অশাব্দিক প্রতীক। তো অ্যাকচুয়ালি শাব্দিক প্রতীক কাকে বলে? হ্যাঁ, শাব্দিক প্রতীকটা কি? শাব্দিক প্রতীক হচ্ছে
যখন প্রতীককে দুইটি শ্রেণীতে বিভক্ত করা যায়। তো এখন শাব্দিক প্রতীক কাকে বলে? শাব্দিক প্রতীক হচ্ছে যখন কোনো শব্দকে যখন কোনো শব্দকে যখন কোনো শব্দকে কোনো কিছুর, হ্যাঁ, যখন কোনো শব্দকে কোনো কিছুর প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, তখন ওই প্রতীককে শাব্দিক প্রতীক বলে। দেখো দেখো এখানে শাব্দিক প্রতীক আর অশাব্দিক প্রতীকটা কি? শাব্দিক প্রতীক বলতে এখানে এটা বোঝানো হচ্ছে যখন কোনো শব্দকে কোনো কিছুর প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, তখন ওই শব্দ ওই প্রতীককে শাব্দিক প্রতীক বলে। ওই প্রতীক মানে ওই শব্দকে, মানে এখন দেখো আমি এখানে দেখ এটা, তো এটাকে নির্দেশ করার জন্য আমি চেয়ার শব্দটা ব্যবহার করছি। আবার এটাকে নির্দেশ করার জন্য আমরা টেবিল শব্দটা। তাহলে এই যে চেয়ার, আমি যখন একটা চেয়ারের কথা বলছি, চেয়ার বলতে অ্যাকচুয়ালি কাকে বোঝানো হচ্ছে? চেয়ার এই শব্দটা দ্বারা এরকম চার পায়াওয়ালা সমতল বসার জায়গা আছে, সমতল বিশিষ্ট কোনো একটা কাঠের বা কোনো প্লাস্টিকের তৈরি এক ধরনের যে ফার্নিচারকে বোঝাচ্ছে। তার মানে চেয়ারই যখন বলছি তখন আমাদের মানসপটে, আমাদের মনের মধ্যে এরকম একটা কিছু ভেসে ওঠে। তাহলে এই চেয়ারটাই হচ্ছে শাব্দিক প্রতীক। আবার টেবিল কথাটা বললে চার পায়াওয়ালা সমতল ছাদ বিশিষ্ট কোনো একটা ফার্নিচারকে বোঝায়। তো যখনই আমরা টেবিল শব্দটা আমরা ব্যবহার করি, তখন টেবিল শব্দটা দ্বারা এরকম একটা জিনিসকে এই যে জিনিসটাকে বোঝায়। তাহলে শব্দ, যেমন আমি যদি বলি তানজুরুল বলতে এই শব্দ বলতে অনার্স তৃতীয় বর্ষের দর্শন বিভাগের একজন ছাত্রকে নির্দেশ করছে, বোঝাচ্ছে। তাহলে এখন যদি এই যে তানজুরুল শব্দটার দ্বারাই একজন ব্যক্তিকে নির্দেশ করছে। বাংলাদেশ বলতে একটা দেশ, দক্ষিণ এশিয়ার একটা দেশকে বোঝাচ্ছে, যেটা 1971 সালে স্বাধীন হয়েছিল। হ্যাঁ, তো এরকম একটা দেশ, যেটা একটা উন্নয়নশীল দেশ। তো এই যে আমরা এক একটা শব্দ কিন্তু এক একটা জিনিসের প্রতিনিধিত্ব করে। তো ওই যে জিনিসের প্রতিনিধিত্ব করে সেই জিনিসের প্রতীক, মানে ওই শব্দগুলোই হচ্ছে ওই জিনিসকে সহজে নির্দেশ করে বা বোঝায়। তাহলে এই প্রত্যেকটা দুনিয়ায় যত শব্দ রয়েছে সেই প্রত্যেকটা শব্দগুলোই হচ্ছে শাব্দিক প্রতীক। তাহলে শাব্দিক প্রতীকটা নিশ্চয়ই তোমাদের কাছে কি স্পষ্ট হয়েছে না হয়নি বলো? শাব্দিক প্রতীকটা কি বুঝতে পেরেছো? তাইলে কি আমরা শাব্দিক প্রতীক বলতে যেটা যেই শব্দ বলা হবে ওই শব্দকে আমরা মনে মনে কল্পনা করে নেব, বা ওই সম্পর্কে আমাদের ধারণা করতে হবে? তোমার কথা আমি ঠিকঠাক মতো বুঝতে পারিনি তানজুল। শাব্দিক প্রতীক হচ্ছে প্রত্যেকটা যে শব্দ, এই প্রত্যেকটা দুনিয়া যতগুলো শব্দ আছে এই শব্দগুলোই হচ্ছে শাব্দিক প্রতীক। হ্যাঁ, যেমন ধরো আমি এই যে একটা বই, হুম, একটা বই, এই যে বই বললে আমরা যখন বই শব্দটা বলি, বই বলতে যেখানে অনেকগুলো কি রয়েছে, অনেকগুলো পৃষ্ঠা রয়েছে, অনেকগুলো। আচ্ছা, 1 মিনিট, তোমরা ইয়ার শেষ হয়ে গেলে তোমরা আবার জয়েন। তো যেটা বলছিলাম যে এটা শাব্দিক সমস্যা ভাই।